একসময় ঘন জঙ্গলের ধারে অবস্থিত একটি শান্তিপূর্ণ গ্রামে ডেইজি নামে একটি দয়ালু গাভী বাস করত। ডেইজি তার কোমল স্বভাবের জন্য এবং প্রয়োজনে অন্যদের সাহায্য করার ইচ্ছার জন্য গ্রাম জুড়ে পরিচিত ছিল। একদিন গ্রামের উপকণ্ঠে তৃণভূমিতে চড়ানোর সময় ডেইজি স্ট্রাইপস নামে একটি হিংস্র বাঘের মুখোমুখি হয়। স্ট্রাইপস খাদ্যের সন্ধানে বনে ঘোরাফেরা করছিল, কিন্তু তার প্রচেষ্টা নিষ্ফল হয়েছিল এবং সে ক্ষুধার্ত ছিল। ডেইজিকে দেখে স্ট্রাইপসের চোখ ক্ষুধায় জ্বলে উঠল। তিনি ধীরে ধীরে তার কাছে গেলেন, ধাক্কা দিতে এবং তার পরবর্তী খাবার তৈরি করতে প্রস্তুত। কিন্তু ডেইজি শান্ত এবং সংযত ছিল, তার সামনে শিকারীকে ভয় পায়নি। আতঙ্কে পালিয়ে যাওয়ার পরিবর্তে ডেইজি স্ট্রাইপসের সাথে নরম এবং প্রশান্ত কণ্ঠে কথা বলেছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি তার ক্ষতি করার জন্য এত অভিপ্রায় করেছিলেন যখন তার শিকার করার জন্য বনে প্রচুর অন্যান্য প্রাণী ছিল। স্ট্রাইপ থেমে গেছে, ডেইজির দয়ায় বিস্মিত। এত সহানুভূতির সাথে এর আগে কেউ কথা বলেনি। তিনি শুনেছিলেন যখন ডেইজি ব্যাখ্যা করেছিলেন যে সহিংসতার কোনো প্রয়োজন নেই এবং তারা বনে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। স্ট্রাইপস তার কর্মের জন্য অপরাধবোধের যন্ত্রণা অনুভব করেছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ক্ষুধা এবং ভয় দ্বারা চালিত হয়েছিলেন, কিন্তু তিনি এও বুঝতে পেরেছিলেন যে তিনি অন্যদের সাথে কিভাবে আচরণ করেন তার একটি পছন্দ ছিল। ডেইজির কথায় অনুপ্রাণিত হয়ে স্ট্রাইপস তার পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তিনি আর কখনো অন্য প্রাণীর ক্ষতি করবেন না এবং বনে খাবারের বিকল্প উৎস খুঁজে বের করার শপথ করেছিলেন। সেই দিন থেকে ডেইজি এবং স্ট্রাইপস অসম্ভব বন্ধু হয়ে ওঠে। স্ট্রাইপগুলি প্রায়ই তৃণভূমিতে ডেইজির সাথে দেখা করত এবং তারা গল্প করতে এবং ভাগ করে নেওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করত। তাদের বন্ধুত্ব বনের অন্যান্য প্রাণীদের সহনশীলতা এবং বোঝার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিল। তারা শিখেছিল যে এমনকি সবচেয়ে ভয়ঙ্কর শিকারীকেও দয়া এবং সহানুভূতির দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে। এবং তাই গুরু এবং বাঘ বনে সুরেলাভাবে বাস করত, প্রমাণ করে যে মমতা এবং বন্ধুত্বের কোনো সীমানা নেই। গল্পের নৈতিকতা হল যে উদারতা এমনকি বন্ধুত্বের সবচেয়ে অসম্ভাব্যকেও রূপান্তরিত করার ক্ষমতা রাখে এবং সেই সহানুভূতি এবং বোঝাপড়া এমনকি চরম প্রতিপক্ষের মধ্যেও ব্যবধান ঘটাতে পারে। সেখানে একদল প্রাণী বাস করত। তাদের মধ্যে একটি বুদ্ধিমান বৃদ্ধ গুরু ছিল যে তার বুদ্ধিমত্তা এবং দয়ালু প্রকৃতির জন্য পরিচিত ছিল। বনের সমস্ত প্রাণী তাকে সম্মান করত। একদিন একটি হিংস্র বাঘ বা সিংহ, গল্পের সংস্করণের উপর নির্ভর করে, বনে প্রবেশ করল। তার গর্জনে সমস্ত প্রাণীর কাটা কাঁপছিল এবং তারা তার দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ে বেঁচে ছিল। প্রাণীরা বাঘ সিংহের বিষয়ে কী করতে হবে তা নিয়ে আলোচনা করতে জড়ো হয়েছিল। কেউ কেউ বন ছেড়ে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আবার কেউ কেউ পশুর সাথে লড়াই করার প্রস্তাব করেছিলেন। কিন্তু জ্ঞানী বুড়ো গরুর ধারণা ছিল ভিন্ন। তিনি শান্তভাবে বাঘ সিংহের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কেন সে বনে ভয় ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বাঘ সিংহ উত্তর দিল যে সে ক্ষুধার্ত এবং খাবারের জন্য শিকার করা দরকার। বিজ্ঞ বুড়ো গরু তখন একটা শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দিল। অন্য প্রাণীদের ভয় দেখানোর পরিবর্তে বাঘ সিংহ তাকে খেয়ে ফেলতে পারে বলে প্রস্তাব দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে যদি সে তাকে খেয়ে ফেলে তবে তার বনের অন্য কোনো প্রাণীর ক্ষতি করার দরকার নেই। গরুর নিঃস্বার্থতা এবং প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত বাঘ সিংহ সম্মত হয়। তিনি গরুকে ধন্যবাদ জানান এবং বনের অন্য কোনো প্রাণীর ক্ষতি না করার প্রতিশ্রুতি দেন। সেই দিন থেকে বন শান্তিতে ছিল এবং প্রাণীরা সুরেলাভাবে বাস করত। গল্পের নৈতিকতা হল যে প্রজ্ঞা এবং উদারতা প্রায়শই সহিংসতা বা ভয়ের চেয়ে বেশি কার্যকরভাবে সমস্যার সমাধান করতে পারে।